হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর কতকাল ভাই এরকম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টে থাকবেন? আর কতদিন আপনি অপেক্ষা করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার এবং ফেসবুক থেকে আর্নিং করার? তো চলেন এখন আমরা চলে যাব আমাদের সেই ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য দুর্দান্ত যে ফেসবুকের আপডেটটি, মানে ফেসবুক ওয়েট লিস্ট। তো আমরা সেই ফেসবুক ওয়েট লিস্টে চলে যাব। তো আমি আর একটা কথা বলতে চাই, যাদের লোগো এরকম নতুন লোগোতে কনভার্ট হয়েছে এবং যাদের এরকম নতুন লোগো হয় নাই, অনেকেরই কিন্তু এরকম লোগোটা আসে নাই, তারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। তাও যদি না হয় এরকম নতুন লোগো, তাহলে জানবেন ফেসবুক আপনাকে সেই আপডেটটি দেয় নাই, বা ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য উপযোগী এখন মনে করতেছে না। তার আগে আপনাকে ফেসবুকে রেগুলারলি কাজ করে ফেসবুককে বুঝাইতে হবে যে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য প্রোফাইল বা পেজ, এই টাইপের কিছু ফেসবুককে তুলে ধরতে হবে। তো কীভাবে তুলে ধরবেন একটু সংক্ষেপে বলে দেই। ফেসবুকে যদি তুমি ফেসবুককে বুঝাইতে চাও যে তুমি ফেসবুকে অ্যাক্টিভ আসো, তাহলে তোমাকে রেগুলারলি একই টাইম মেনটেন করেই তোমাকে কন্টেন্ট আপলোড করতে হবে এবং নিশটা ঠিক রাখতে হবে। নিশ বলতে ভিডিও ক্যাটাগরি। তুমি যদি ফানি ভিডিও নিয়ে কাজ করো, সবসময় ফানি ভিডিও দেবে। তুমি যদি ব্লগিং ভিডিও দাও, তাহলে সবসময় ব্লগিং ভিডিও দেবে। তাইলে ফেসবুকের নিশটা ঠিক রাখলো। এবং আমাদের যে মূল আলোচনাটা সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে ওয়েট লিস্ট, সেই ওয়েট লিস্ট আর কতদিন থাকবে বা কতদিন থাকবেন আপনি এই ওয়েটিংয়ে। তো চলেন আমরা একটু এক্সপ্লেন করি। সেজন্য আমরা করবো কি, এই যে প্রোগ্রাম অ্যাক্সেস, এই প্রোগ্রাম অ্যাক্সেসে আপনারা যদি একটু লক্ষ্য করেন, কন্টেন্ট মনিটাইজেশন বেটা, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু এক্সপ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড মেক দিস প্রোগ্রাম অ্যাভেলেবেল টু মোর ক্রিয়েটরস সোন। মানে ফেসবুক আপনাদেরকে বলতেছে আপনার যে অ্যাক্টিভিটি, মানে আপনার যে রেগুলারলি, আপনার যে নিয়মিত আপনি যে ফেসবুকে কাজ করতেছেন, সেই কাজের উপর নির্ভর করে ফেসবুক আপনাকে অ্যাক্সেস দিবে। মানে কোন অ্যাক্সেসের কথা বলা হচ্ছে এখানে? কন্টেন্ট মনিটাইজেশনের যে অ্যাক্সেস, মানে সেট আপ, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটা আপনাকে দেয়া হবে আপনার অ্যাক্টিভিটির উপর, বা আপনি বলা চলে যে আপনার রেগুলারলি মেনটেনের উপর, এবং আপনার এঙ্গেজমেন্টটা সর্বদা লাগবে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে আপনাদেরকে হয়তো আমি বোঝাতে পারবো। এই যে আপনি এই জায়গাটা আপনি ভালো করে লক্ষ্য করুন, টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম। মানে তোমার ক্রাইটেরিয়া বা তোমার যে যতগুলো প্রোগ্রাম আছে, সব প্রোগ্রামে তোমাকে কাজ করতে হবে, মানে তোমার প্রোফাইল বা পেজে, এবং কাজ করার পর তোমার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করেই কিন্তু ফেসবুক তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। তারপর নিচের লাইনে আপনি একটু লক্ষ্য করেন, এই যে গেট ইনসাইট টু গ্রো কমিউনিটি, ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়াচ টু আর্ন। মানে ভাই ফেসবুক কিন্তু এখানে বলেই দিচ্ছে যে ফেসবুক থেকে তুমি ইনকাম করতে গেলে তোমাকে মাস্ট বি কন্টেন্ট মনিটাইজেশন লাগবে, প্লাস কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে তোমাকে এঙ্গেজমেন্টটা হাই করতে হবে, মানে সর্বোচ্চ এঙ্গেজমেন্ট অর্জন করতে হবে তোমাকে, তাইলেই সম্ভব কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। তো আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না, মানে বুঝাইতে পারতেছি কিনা তা হয়তো জানি না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনাদেরকে, কারণ এইরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো লক্ষ্য না করলে ভাই আপনি অনেক দেরিতেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। অনেক ইউটিউবার এসে আপনাদের বলতেছে, ভাই আপনি এই সেটিংসটা অন করুন, ওই সেটিংসটা অন করুন, কালকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ও সব ভুল, সব ও সাফাবাজ। ওকে আপনি একটু ডিরেক্টলি বলেন তো যে ও কয়টা পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, ও নিজে কয়টা পাইছে, আপনাকে যে বলতেছে এভাবে কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন। তো আমি রিয়েলি আমার রিসেন্ট ভিডিওতে আমি বলেছি, আমি একটা প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, প্লাস $100 এখনও পূর্ণ করতে পারি নাই। সো আমরা এখন এই জিনিসটা লক্ষ্য করাবো। এই যে এইদিকে যে আমার মার্কিং করার যে লোগোটা দেখাচ্ছি, মানে ওয়েট লিস্টের যে দুটো লোগো কিন্তু আলাদা আলাদা কিছু ফেসবুক টেকনিক খাটিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছে, আপনারা হয়তো বোঝেন না। এই লোগোটাতে দেখা যাচ্ছে যে ভিডিও প্লেয়ারের লোগোর মতো, মানে ভিডিও প্লেয়ারের লোগোর মতো কিন্তু এটা দেখা যাচ্ছে। তার মানে কি, ফেসবুক আপনাকে দিচ্ছে, মানে নলেজ দিচ্ছে যে তুমি ফেসবুকে কাজ করতে গেলে বা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে তোমাকে সর্বদা ভিডিও আপলোড করতে হবে। তারপর যদি তুমি এই ফটোটা, এই লোগোটা তুমি একটু লক্ষ্য করে ভালো করে মাথার ব্রেনটা, মন মস্তিষ্ক খুলে যদি একটু চিন্তা করে দেখো, এটা কিন্তু আমাদের যে ফোনের ফটো গ্যালারি আছে, সেই ফটো গ্যালারির মতো এই লোগোটা। তার মানে কি, ফেসবুক এই ভিডিওর পাশাপাশি এই ফটো আপলোড করতে বলতেছে মাস্ট বি। তুমি যদি মনে করো আমি শুধু ভিডিও আপলোড করব, তাইলে ভাই আমি কিছুতেই বুঝতেছি না তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিনা। এবং ফেসবুক এখানে ডিরেক্টলি বলেই দিছে তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে
তোমাকে ভিডিওর পাশাপাশি ফটো আপলোড করতে হবে, বুঝছো আমার কথা? এবং নিচের দিকে আমরা একটু যে স্ক্রল করি, আমি একটু ভালো করে দেখাচ্ছি যে অনেকে অনেকে কমেন্ট করে, ভাইয়া কখন বুঝবো ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে? এই যে এখানে বলেইছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট, ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, মানে তুমি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী সেটা ফেসবুককে তুমি বলে দিয়েছো। তারপর এখানে বলা হয়েছে উই আর নোটিফাই ইউ ওয়েন ইউ বিকাম এলিজিবল। ফেসবুক যখন মনে করবে তোমার পেজ বা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযোগী, তখন ফেসবুক তোমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। জুমার দিন আমি নামাজ পড়ে আসলাম, এসে আপনাদের সামনে একটু হক কথা বললাম, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।